আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 2 দিনের কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে সমাবেশ করছে বিএনপি। সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান, যাচ্ছে তার কাছে। শরীফ, বৈরী আবহাওয়ার মাঝে শহীদ মিনারে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর কেন্দ্রীয় নেতারা ঠিক কখন নাগাদ বক্তব্য শুরু করবে? বিএনপির পক্ষ থেকে ধারাবাহিকভাবে যে কর্মসূচি পালন করা হচ্ছে, সেই কর্মসূচি তারা নানাভাবেই যারা জুলাই থেকে আগস্টে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে স্মরণ করছে। কিন্তু আজকে তারা আনুষ্ঠানিকভাবে শুধু তাদের জন্যই এই কর্মসূচি পালন করছে। আপনারা বৈরী যে পরিবেশ সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেটি নতুন করে বলবার কিছু নেই। কিন্তু এখন পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হননি, কিন্তু উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এসেছেন, পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। এর বাইরে যেটি হয়েছে, এই সময়ের পাশাপাশি জুলাই আগস্টের 5 তারিখ, তার বাইরে গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম হয়েছে, খুন হয়েছে, নানাভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের স্বজন সহকর্মীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে মূলত এখানে আনা হয়েছে বক্তব্য রাখার জন্য। অর্থাৎ আজকের যে কর্মসূচি, বিএনপি নেতাদের পাশাপাশি মূলত তাদের বক্তব্যটাকেই তারা গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন। অর্থাৎ বিশেষ করে জুলাই এবং আগস্টে যারা নিহত হয়েছেন তাদের স্বজন সহকর্মীরা এখানে বক্তব্য দিবেন এবং বিএনপি মহাসচিবও এখানে এসে বক্তব্য রাখবেন। ন্যান্সি। শরীফ, আপনাকে ধন্যবাদ।